হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ক্লাসরুম। বন্ধুরা, এই ক্লাসটি ক্লাস 10 এর অঙ্কের ক্লাস। আর এখানে আমি অঙ্কের কোষে দেখি 1.4 এর 3-এর এই 2 দাগ থেকে পরপর অঙ্কগুলো করব। তো শুরুতেই বলে রাখি, আমার চ্যানেল প্রতি রাখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর যদি ফেসবুক থেকে দেখে থাকো, আমার পেজটিকে অবশ্যই ফলো করবে ও লাইক করবে। তো এখানে 2 দাগে আছে, যদি 2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে গুণফল 189 হয় এবং দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ হয়, তবে এককের ঘরের অঙ্কটি নির্ণয় করো। তাহলে এখানে বলা আছে কি দশকের ঘরের অঙ্ক এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। তো এককের ঘরের অঙ্ক যদি আমরা x ধরে নিই, তাহলে দশকের ঘরের অঙ্ক হবে 2x। তারপরে সংখ্যা গঠন করতে হবে এবং সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করতে হবে। যে গুণফল দেওয়া আছে 189, সেটা সমান লিখব, লিখে সমীকরণ গঠন করব এবং তারপরে সমাধান করে x এর মান বের করব। তাহলে এখানে লিখতে হবে, মনে করি সংখ্যাটির এককের অঙ্ক x ও দশকের অঙ্ক বলা আছে এককের ঘরের অঙ্কের দ্বিগুণ, তাহলে এটা 2x হবে। অতএব সংখ্যাটি হলো এককের অঙ্ক। আমরা সংখ্যাটা কিভাবে তৈরি করতে পারি? এককের অঙ্ক তার সাথে 1 গুণ প্লাস দশকের অঙ্ক তার সাথে 10 গুণ। তো এখানে এককের অঙ্ক আছে x, তার সাথে 1 গুণ করলাম x × 1, আর দশকের অঙ্ক আছে 2x, তার সাথে 10 গুণ করলাম। এটা পাবো x আর 1 গুণ করলে x হলো প্লাস 2 এবং 10 গুণ করলে 20x, এটা হলো 21x। তাহলে সংখ্যাটি হলো 21x। এখন প্রশ্ন বলা আছে, যদি দুই একের একটি ধনাত্মক সংখ্যাকে উহার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করা হয়, তাহলে আমরা 189 পাই। তাহলে সংখ্যাটিকে এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করলে কত পাই সেটা দেখে নিই। সংখ্যাটিকে তার এককের ঘরের অঙ্ক দিয়ে গুণ করে পাই। তাহলে এখানে একটা তোমাদের কনফিউশন তৈরি হতে পারে যে সংখ্যা কি এবং অঙ্ক কি। যদি আমি একটা সংখ্যা লিখি 72, তাহলে সংখ্যাটা হলো 72, এখানে দুটো অঙ্ক আছে, এককের অঙ্ক 2 এবং দশকের অঙ্ক 7। তাহলে 72কে পাই কি করে? এই 7-এর সাথে 10 গুণ এবং 2-এর সাথে 1 গুণ, কারণ 2টা এককে আছে তাই। তাহলে এটা হলো 70 + 2 = 72। তাহলে কি হলো? তাহলে আমরা সংখ্যা এবং অঙ্ক নিশ্চয় আলাদাভাবে বুঝতে পারলাম যে দুটো বা তিনটে বা একটা বা একাধিক অঙ্ক নিয়ে সংখ্যা তৈরি হয়। তো এখানে যে সংখ্যাটা আছে 21x আছে। এখন একে এককের ঘরে অঙ্ক দিয়ে গুণ করতে হবে। এককের ঘরে অঙ্ক আমরা প্রথমে ধরে নিয়েছিলাম x, তাহলে একে x দিয়ে গুণ করব। তাহলে এটা হলো 21x², আর এই 21x² এর মান 189 বলা আছে প্রশ্নে। তাহলে প্রশ্নানুসারে লিখব 21x²
ইজ ইকুয়াল টু 1, 8, 9। এখান থেকে আমাকে দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে, তারপরে এই সমাধান করতে হবে। বা 21x² মাইনাস 1, 8, 9 এটা সমান 0। এখন যদি 21 কমন নিই তাহলে x² মাইনাস 1, 8, 9 একে 21 দিয়ে ভাগ করি, 21, 9 দিয়ে গুণ করছি, 9 1 9, 9 2 18, তাহলে হলো 21 কমন নিলে 9 হলো সমান 0। বা x² মাইনাস 9 এটা ইজ ইকুয়াল টু 0/21, সেটা 0ই হলো। তো এখানে ax² অর্থাৎ 1x² প্লাস x পদটা এখানে নেই, তাহলে আমি লিখতে পারি 0x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে কি, তাহলে ax² প্লাস bx প্লাস c সমান 0 এই সমীকরণের সাথে আমরা একে তুলনা করতে পারি। এখানে বরং এক কাজ করি, এখানে মাইনাস চিহ্ন প্লাস চিহ্ন দিই আর 9টা এভাবে মাইনাস রাখি, তাহলে a সমান 1, b সমান 0, c সমান মাইনাস 9। তাহলে এখানে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু 0 ও c ইজ ইকুয়াল টু মাইনাস 9। অতএব x সমান মাইনাস b প্লাস মাইনাস স্কোয়ার রুট অফ b² মাইনাস 4ac বাই 2a সমান, এখানে যেহেতু সংখ্যাটি ধনাত্মক সংখ্যা বলা আছে সেহেতু মাইনাস নেব না, তাহলে এই মাইনাসটা নেব না। আর অবশ্যই এখানে লিখে দেব যে যেহেতু সংখ্যাটি ধনাত্মক সংখ্যা, তো সমান মাইনাস বি অর্থাৎ 0 আছে, মাইনাস 0 প্লাস স্কোয়ার রুট অফ b² অর্থাৎ 0² মাইনাস 4, a এর মান 1 এবং c এর মান মাইনাস 9 বাই 2a, 2 a যেটা আছে a এর মান 1, তাহলে পাচ্ছি এটা 0 হয়ে গেল প্লাস স্কোয়ার রুট অফ 0 মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 4 9 36, তাহলে রুট 36 হচ্ছে, আর নিচে হচ্ছে 2 1 2, তাহলে 36-এর বর্গমূল 6/2, এটা কাটাকুটি করলে 3 সমান পেলাম 3, তাহলে এককের ঘরের অঙ্ক আমি 3 পেলাম। অতএব এককের ঘরের অঙ্ক সমান 3। আর দশকের ঘরের অঙ্ক বললে আমরা 3-এর সাথে 2 গুণ করে দশকের ঘরের অঙ্ক বের করতে পারতাম, কারণ বলা আছে দশকের ঘরের অঙ্কটি এককের ঘরের অঙ্কের দ্বিগুণ। এরপর 3 দাগে বলা আছে সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার পার সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হিসাব করে লিখি। তাহলে অনিকের গতিবেগ এখানে বের করতে হবে। তো বলা আছে সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার বেশি, তাহলে অনিকের গতিবেগ যদি x মিটার পার সেকেন্ড হয়, x মিটার পার সেকেন্ড হয়, তাহলে সালমার গতিবেগ হবে x প্লাস 1 মিটার পার সেকেন্ড, এবং দুজনের ক্ষেত্রে কত কত সময় লাগছে বের করে নেব। তারপরে সেই সময়ের বিয়োগফল 2 সেকেন্ড এর সমান হবে, আর সেখান থেকে আমরা সমীকরণ গঠন করব। তাহলে প্রথমে ধরে নিতে হবে অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড এবং সালমার গতিবেগ x প্লাস 1 মিটার পার সেকেন্ড। মনে করি অনিকের গতিবেগ x মিটার পার সেকেন্ড
তবে সালমার গতিবেগ সমান x+1 মিটার পার সেকেন্ড। এখন 180 মিটার দৌড়াতে হবে, তাহলে কার কত সময় লাগবে? তো এখানে লিখি যে অনিক x মিটার পার সেকেন্ড মানে হলো x মিটার পথ যায় 1 সেকেন্ডে, অনিক x মিটার পথ যায় সমান 1 সেকেন্ডে, অনিক 1 মিটার পথ যায় সমান 1/x সেকেন্ডে হবে, এবং অনিক 180 মিটার পথ যায় সমান 1 × 180/x সেকেন্ডে ইজ ইকুয়াল টু 180/x সেকেন্ডে হবে। তাহলে এটা অনিক হলো। তাহলে সালমা কি হবে? সালমা 180 মিটার পথ যাবে 180/x+1 সেকেন্ডে। সালমা 180 মিটার পথ যাই 180/x+1 সেকেন্ডে। এখন প্রশ্ন বলা আছে যে অনিকের গতিবেগ, যেহেতু সালমার অনিক 1 মিটার পথ যায় 1 সেকেন্ডে, আচ্ছা অনিকের সময় লাগছে 180/x এবং সালমার সময় লাগছে 180/x+1, কিন্তু প্রশ্নে বলা আছে যে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়, তাহলে সালমার সময়টা কম, এই সালমার যে সময় এটা কম আর এটা বেশি, এই সালমার সময়টা এর থেকে 2 সেকেন্ড কম, তাহলে এর থেকে এই সংখ্যাটা বিয়োগ করলে বা এই সময়ের থেকে এই সময়টা বিয়োগ করলে 2 হওয়ার কথা, যেহেতু 2 সেকেন্ড কম, তাহলে এখানে লিখতে হবে প্রশ্নানুসারে 180/x মাইনাস 180/x+1 ইজ ইকুয়াল টু, এটা ইজ ইকুয়াল টু 2, কারণ 2 সেকেন্ড বলা ছিল। তাহলে এখন এই সমীকরণটা সমাধান করতে হবে। তো এখানে 2 রকম পদ্ধতি বলা আছে, যে সিদ্ধাচার্য প্রয়োগ করে বা উৎপাদকের সাহায্যে সমাধান করি। তো আমরা একটা সিদ্ধাচার্য করেছি, এটাও সিদ্ধাচার্য করা যাবে সমীকরণ গঠন করে নিয়ে, কিন্তু আমি উৎপাদকের বিশ্লেষণ পদ্ধতিতে করব। আর সিদ্ধাচার্য করতে গেলে কি করতে হবে সেটা বলে দেবো। তাহলে এখানে পেলাম x এবং x+1 এর লসাগু x × x+1, তো x দিয়ে ভাগ করলে x কেটে যাচ্ছে, x+1 থাকছে, তার সাথে 180 গুণ, তাহলে 180 × x+1 মাইনাস x+1 দিয়ে ভাগ করলে x থাকছে, x এর সাথে 180 গুণ, তাহলে এটা হলো 180x, এটা ইজ ইকুয়াল টু 2। তো এখানে 180 আর x গুণ করলে 180x +1 এবং 180 গুণ করলে 180 মাইনাস 180x বাই নিচে x আর x গুণ করলে x², x এবং 1 গুণ করলে x, এটা ইজ ইকুয়াল টু 2। তাহলে 180x কেটে দিলাম, উপরে থাকছে 180, নিচে থাকছে x প্লাস x সমান 2। তাহলে বা 180/x² প্লাস x ইজ ইকুয়াল টু 2। এখন বজ্রগুণ করলে পাই 2 × নিচে 1 আছে, তাহলে এর সাথে 2 এর গুণ, এর সাথে 1 এর গুণ, 2 × x² প্লাস x ইজ ইকুয়াল টু 180, বা x² প্লাস x সমান 180, তার নিচে 2, আচ্ছা 2 দিয়ে ভাগ, তাহলে এটা হলো 90, বা x² প্লাস x ইজ ইকুয়াল টু 90। এবার 90কে সমান চিহ্নের বাঁ দিকে নিয়ে চলে আসবো, তাহলে x² প্লাস x মাইনাস 90 ইজ ইকুয়াল টু 0। তাহলে আমি দ্বিঘাত সমীকরণ তৈরি করলাম। এখন এখানে a সমান 1, b সমান 1 এবং c সমান -90, এটা দিয়ে আমরা সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করে সমাধান করতে পারি বা উৎপাদকের সাহায্যেও সমাধান করতে পারি। তো উৎপাদকের সাহায্যে এখানে করব, এখানে x² হলো প্লাস 90কে ভেঙে 1 করতে হবে, আমরা জানি 9 10কে 90 হয়, তাহলে 10 - 9 x - 90 ইজ ইকুয়াল টু 0।
एक्स स्क्वायर प्लस 10x प्लस ए माइनस 9x माइनस 90 इज इक्वल टू 0। तो এখান থেকে x কমন নিলে x প্লাস 10, এখান থেকে 9 কমন নিলে x প্লাস 10 ইজ ইকুয়াল টু 0। তাহলে x প্লাস 10 কমন নিলাম, তাহলে থাকছে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এই যে x প্লাস 10 এটা সমান শূন্য নয়, কারণ x প্লাস 10 সমান যদি শূন্য লিখি তাহলে x সমান হবে মাইনাস 10, কিন্তু x সমান গতিবেগ ধরা হয়েছিল, গতিবেগ ঋণাত্মক হয় না। তাহলে এখানে লিখতে হবে যেহেতু গতিবেগ ঋণাত্মক নয়, তাহলে x মাইনাস 9 এটা সমান শূন্য লিখতে হবে, কারণ দুটো সংখ্যা গুণ করে শূন্য হয়েছে। এই পার্টটা শূন্য নয়, তাহলে নিশ্চয়ই x মাইনাস 9 এটা সমান শূন্য। অতএব x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0 বা x সমান 9। তো এখানে প্রশ্ন ছিল কি যে অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার। তাহলে অতএব অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে 9 মিটার। এরপরে 4 দাগ, 4 দাগ আছে, আমাদের পাড়ায় একটি বর্গক্ষেত্রাকার পার্ক আছে। ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট ও ওই পার্কের বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল ওই বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গ মিটার কম হলে বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তাহলে আর একখানা পার্কের বাহুর দৈর্ঘ্য বস্তু দেওয়া নেই, কিন্তু বলা আছে যে পার্কটা আছে বর্গাকার, তাহলে বাহুর দৈর্ঘ্যের থেকে 5 মিটার কম, আর বাহুর দৈর্ঘ্য থেকে 3 মিটার কম প্রস্থ তার। তাহলে ওই আয়তক্ষেত্রাকার পার্কের ক্ষেত্রফল, আবার বলা আছে প্রথম যে পার্কটা আছে তার ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম হলে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো প্রথম যে বর্গাকার পার্কের কথা বলা আছে তার বাহুর দৈর্ঘ্য x ধরে নিতে হবে, এবং তারপরে সেই x থেকে আমরা সেই x এর সাথে 5 যোগ করে পরের যে আয়তক্ষেত্রাকার পার্ক আছে তার দৈর্ঘ্য পাবো, আর 3 বিয়োগ করে তার প্রস্থ পাবো। দৈর্ঘ্য প্রস্থ গুণ করব, গুণ করলে ক্ষেত্রফল পাবো। বর্গাকার পার্কের ক্ষেত্রফল থেকে এখানে আমরা এই আয়তাকার পার্কের ক্ষেত্রফলের এই যে সম্পর্ক দেওয়া আছে যে পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম, এটা ব্যবহার করে সমীকরণ গঠন করব এবং সেখান থেকে x এর মান বের করব। তাহলে প্রথমে ধরে নিতে হবে যে বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x মিটার। মনে করি বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য x মিটার। তাহলে এখান থেকে ক্ষেত্রফলও বের করে নিই। অতএব ক্ষেত্রফল সমান x এর বাহু স্কয়ার আমরা জানি, তাহলে x স্কয়ার বর্গমিটার, x স্কয়ার বর্গমিটার। এখন বলা আছে যে আয়তক্ষেত্রাকার পার্কের আয়তক্ষেত্রাকার
আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য, আয়তক্ষেত্রাকার পার্কের দৈর্ঘ্য বলা ছিল কি, দৈর্ঘ্য বলা ছিল যে ওই পার্কের একটি বাহুর দৈর্ঘ্য থেকে 5 মিটার বেশি দৈর্ঘ্য বিশিষ্ট। তাহলে এক্স এর থেকে 5 মিটার বেশি, তাহলে এক্স প্লাস 5 মিটার। আচ্ছা, প্রস্থ সমান এক্স মাইনাস 3 মিটার, কেন কি বলা ছিল যে 3 মিটার কম প্রস্থ বিশিষ্ট। তাহলে দৈর্ঘ্য পেলাম, প্রস্থ পেলাম, অতএব ক্ষেত্রফল পাবো, ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। আমরা জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, সমান দৈর্ঘ্য আছে এক্স প্লাস 5 আর প্রস্থ আছে এক্স মাইনাস 3, এটা হবে বর্গ মিটার। তো গুণ করে ফেলতে হবে, সমান এক্স দিয়ে এক্স মাইনাস 3 কে গুণ পান। তাহলে আয়তাকার পার্কের যে ক্ষেত্রফল পেলাম সেই ক্ষেত্রফল বর্গাকার পার্কের ক্ষেত্রফলের দ্বিগুণ অপেক্ষা 78 বর্গমিটার কম। তাহলে বর্গাকার পার্কের ক্ষেত্রফল ছিল এক্স স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ারের দ্বিগুণ অর্থাৎ 2x স্কোয়ার হবে, তার চেয়ে 78 বর্গমিটার কম, তাহলে 2x স্কোয়ার মাইনাস 78 হবে। তাহলে প্রশ্নানুসারে এটা সমান 2x স্কোয়ার মাইনাস 78। 2x স্কোয়ার মাইনাস 78, এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। x দিয়ে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস 3x প্লাস 5 দিয়ে গুণ করলে 5x প্লাস এ মাইনাস মাইনাস 3 5 15, তাহলে এখানে হলো প্লাস 5x মাইনাস 15 ইজ ইকুয়াল টু 2x স্কোয়ার মাইনাস 78। এখন দ্বিঘাত সমীকরণ গঠন করতে হবে অ্যাকচুয়াল বিশিষ্ট, তো এক্স স্কোয়ার লিখলাম মাইনাস মাইনাস আচ্ছা মাইনাস 3x এবং প্লাস 5x হয়ে যাবে প্লাস 2x মাইনাস 15, আর এই দিক থেকে 2x স্কোয়ার বাদিকে নিয়ে চলে এলাম প্লাস 78, বাদিকে আসলে চিহ্নগুলো পাল্টে যায়, তাই চিহ্নগুলো পাল্টে লিখে আসি। তো তারপরে লিখতে হবে এক্স স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার হয়ে গেল মাইনাস এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 15 এবং প্লাস 78, তাহলে 78 এখানে হলো 15, এটা 3 এটা 6, তাহলে হলো 63 প্লাস 63 ইজ ইকুয়াল টু 0। এখন মাইনাস 1 দিয়ে সব দিকে ভাগ করলে, যেহেতু আগে মাইনাস 1 আছে, তো এটা হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0 বাই মাইনাস 1, আর এটা ইজ ইকুয়াল টু 0। তাহলে 63 তাকে ভেঙে আমি 2 করব, বা সিদ্ধাচার্যের সূত্র প্রয়োগ করলে এখানে 1, এখানে a ইজ ইকুয়াল টু 1, b ইজ ইকুয়াল টু মাইনাস 2, c ইজ ইকুয়াল টু মাইনাস 63, এইভাবে আমরা মান বের করতে পারি। আর উৎপাদক বিশ্লেষণীয় পদ্ধতিতে করলে 63কে ভেঙে 2 করতে হবে। তো আমরা জানি 7 নং 63 হয়, 2 এর জায়গাতে 9 মাইনাস 7 দিলাম, x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 9x মাইনাস a প্লাস 7x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 9 আর প্লাস 7 কমন নিলে x মাইনাস 9 ইজ ইকুয়াল টু 0। প্লাস চিহ্নের দুই দিকে এখানে x মাইনাস 9 আছে, ডান দিকেও x মাইনাস 9 আছে, তাহলে x মাইনাস 9 কমন নিলে পাবো x প্লাস 7, এটা ইজ ইকুয়াল টু 0। তো x ছিল বাহুর দৈর্ঘ্য, বর্গাকার পার্কের বাহুর দৈর্ঘ্য, তাহলে এখানে x এর মান মাইনাস হবে না, তাহলে x প্লাস 7 এটা সমান যদি 0 লিখি আমরা, তাহলে কি হবে x সমান মাইনাস 7 হয়ে যাবে, তাহলে লিখবো কি এটা নট ইকুয়াল টু 0। তাই যদি হয়, অতএব x মাইনাস 9 এটা সমান 0 হওয়ার কথা, কারণ দুটো সংখ্যা গুণ করে 0 হয়েছে, তার মানে কি হয় দুজনেই 0, তা নাহলে এদের মধ্যে একজন 0, একটা সংখ্যা 0। তো এটা যেহেতু 0 নয়, তাহলে নিশ্চয়ই এটা 0, এটা লিখেছি। এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু 9, তাহলে x এর মান 9 পেলাম। এখন এখানে প্রশ্ন ছিল কি যে
বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য কত হবে? অতএব বর্গক্ষেত্রাকার পার্কের বাহুর দৈর্ঘ্য সমান 9 মিটার। এভাবে করতে পারলাম। আর সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করলে কি করতে হবে সেটা দেখে নাও। এইখান থেকে না, এখান থেকে না, এইখান থেকে না, এই দ্বিঘাত সমীকরণ যেখান থেকে তৈরি করেছি, অর্থাৎ এটা লিখতে হবে এখানে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 63 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে এ এর জায়গাতে 1 আছে, বি এর জায়গাতে -2 আছে ও সি এর জায়গাতে -63 আছে। তাহলে এক্স সমান হবে -b প্লাস মাইনাস, আমি প্লাস চিহ্নটা নেব কারণ যেহেতু এখানে বাহুর দৈর্ঘ্য মাইনাস হবে না। তাহলে বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এখন মান বসানোর পালা। বি এর জায়গাতে -2 আছে, তাহলে -2 প্লাস এখানে -2 হোল স্কোয়ার -4, এর মান 1 এবং সি এর মান -63 বাই 2 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 2 দুগুণ 4 মাইনাস এ প্লাস 63 এবং 4 গুণ করতে হবে 3 4 12, 2 হাতে 1, 4 × 24 আর 1 25। 2 প্লাস স্কোয়ার রুট অফ 252 প্লাস 4, তাহলে 256 বাই 2 ইজ ইকুয়াল টু 2, আর এর বর্গমূল 16/2 সমান 18/2, এটা হলো 9। তাহলে এইভাবেও আমরা সমাধানটা করতে পারি বা এভাবেও করতে পারি, যে কোনো একটা করতে হবে। এরপরে 5 দাগে আছে, আমাদের গ্রামে প্রলয়বাবু তার আয়তক্ষেত্রাকার জমিতে লাগানোর জন্য মোট 350টি লঙ্কার চারা কিনলেন। সারি ধরে চারা গাছ লাগাতে গিয়ে দেখলেন যে প্রতিটি সারিতে সারির সংখ্যার চেয়ে 24টি করে বেশি গাছ লাগালে আরও 10টি গাছ অতিরিক্ত থাকে। সারির সংখ্যা হিসাব করে লিখি। তাহলে এখানে সারির সংখ্যা যেটা আছে, এখানে সারির সংখ্যা দেওয়া নেই, তো সারির সংখ্যা x ধরবো। তাহলে প্রত্যেকটা সারিতে তিনি গাছ লাগান x প্লাস 24টি করে। তাহলে সারির সংখ্যা এবং এই x মাইনাস 24 গুণ করব। গুণ করলে কি পাবো? গুণ করলে মোট কটি লঙ্কার চারা লাগবে সারিতে বসানোর পরে সেটা পেয়ে যাব। আর এখানে বলা আছে 10টি গাছ অতিরিক্ত থাকে, তাহলে এখানে যে লঙ্কার চারা সংখ্যা হবে সেই সংখ্যাটা এর চেয়ে 10 কম, কারণ 10টা গাছ অতিরিক্ত আছে। তাহলে প্রথমে করতে হবে আমাকে আয়তক্ষেত্রাকার জমির, আচ্ছা এখানে প্রতিটি সারিতে সারির সংখ্যার থেকে 24টি করে বেশি গাছ লাগালে, তো সারির সংখ্যা x ধরবো। তাহলে প্রতি সারিতে গাছের সংখ্যা হবে x প্লাস 24টি। মনে করি সারির সংখ্যা সমান x, অতএব প্রতি সারিতে গাছের সংখ্যা সমান x প্লাস 24। অতএব সমস্ত সারিতে গাছের মোট সংখ্যা x হবে, তার সাথে প্রতি সারিতে যে কটা করে গাছ আছে সেই সংখ্যাটা হবে, সমান x এবং x গুণ করলে x স্কোয়ার প্লাস 24x এতটি করে। তাহলে মোট গাছের সংখ্যা এটা আছে যে এতটা গাছ লাগানো হয়েছে।
কিন্তু গাছের মোট সংখ্যা ছিল 350 এবং তার থেকে অতিরিক্ত 10টি গাছ বেঁচে আছে। তাহলে কি এই সংখ্যাটা 350-এর চেয়ে 10 কম। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে এই যে সংখ্যাটা আছে 350 থেকে এই সংখ্যাটা যদি বিয়োগ করি আমি, যেহেতু এটা 10 কম, তাহলে 10 পাবো। এখান থেকে সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে 350 মাইনাস এক্স স্কোয়ার মাইনাস a প্লাস a মাইনাস 24x ইজ ইকুয়াল টু 10। তাহলে হলো মাইনাস এক্স স্কোয়ার মাইনাস 24x প্লাস 350 আর 10 বাদিকে আনলে মাইনাস 10 ইজ ইকুয়াল টু 0। মাইনাস এক্স স্কোয়ার পেলাম মাইনাস 24x 350, তার থেকে 10 বিয়োগ করলে 340 হলো, এটা ইজ ইকুয়াল টু 0। এখন যেহেতু প্রথমে মাইনাস আছে তাহলে -1 দিয়ে ভাগ করতে হবে উভয় পক্ষকে। এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0/-1, আর এটা ইজ ইকুয়াল টু এখানে 0। তাহলে এখানে a এর জায়গাতে 1 আছে, b এর জায়গাতে 24, c এর জায়গাতে -340। তাহলে এখানে সিদ্ধাচার্য সূত্র প্রয়োগ করে আমরা সমাধান করতে পারি, আর সেটা না চাইলে আমরা উৎপাদকীয় বিশ্লেষণ পদ্ধতিতেও সমাধান করতে পারি। তাহলে এখানে 340 আছে, 340কে ভেঙে 24 করতে হবে। 17 দুগুণে 34, এটা 85, 5 17 85। তো এখানে পাচ্ছি 5 দুগুণে 10 এবং 17 দুগুণে 34, 10 ইন্টু 34, 34 থেকে 10 বিয়োগ করলে 24 হয়। তো এখানে লিখব 34 মাইনাস 24 এক্স মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। উৎপাদক বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করছি। এক্স স্কোয়ার প্লাস 34x প্লাস a মাইনাস 24x মাইনাস 340 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে x কমন নেব, তাহলে x প্লাস 34, এখান থেকে 24 কমন নেব, তাহলে x প্লাস 34 ইজ ইকুয়াল টু 0। x প্লাস 34 হলো x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। তাহলে এখানে x প্লাস 34 এটা সমান 0 লিখতে পারবো না, কারণ x প্লাস 34 সমান 0 লিখলে x সমান -34 হবে, আর x ছিল শারীরিক সংখ্যা যেটা মাইনাস হতে পারে না, x ঋণাত্মক হতে পারে না। কারণ এটি শারীরিক সংখ্যা। তাহলে একই কথা যে এই দুটো সংখ্যার গুণ করে 0 হয়েছে, এই সংখ্যাটা 0 নয়, তাহলে নিশ্চয়ই এই সংখ্যাটা 0। অতএব x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে পাই x ইজ ইকুয়াল টু 24। তাহলে অতএব এখানে প্রশ্ন আছে যে শারীরিক সংখ্যা হিসাব করে লিখি। অতএব শারীরিক সংখ্যা সমান 24। ছয় আছে জোসেফ ও কুন্তল একটি কারখানায় কাজ করে। জোসেফ একটি জিনিস তৈরি করতে কুন্তলের চেয়ে 5 মিনিট কম সময় নেয়। 5 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করতে 5 মিনিট কম সময় নেয়, অর্থাৎ জোসেফ বেশি কাজ করতে পারে এবং কুন্তল কম কাজ করতে পারে। তো 6 ঘন্টা কাজ করে জোসেফ কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি তৈরি করে। তাহলে কুন্তল ওই সময়ে
কটি জিনিস তৈরি করে হিসাব করে লিখি। তাহলে এখানে এক্স ধরা ব্যাপারটা আমরা এই প্রথম থেকে এক্সটা ধরে আসতে পারি বা পেছন থেকে এক্সটা ধরে সামনে যেতে পারি। তো এখানে যেহেতু প্রশ্নে চেয়েছে যে ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে, ওই সময় মানে এখানে 6 ঘন্টার কথা বলা হচ্ছে, তাহলে আমি এই 6 ঘন্টায় কুন্তলের চেয়ে 6টি জিনিস বেশি, তাহলে কুন্তলেরটা আমি এক্স ধরবো। আর কুন্তল ওই সময়ে কয়টি জিনিস তৈরি করে লিখবো কি, মনে করি 6 ঘন্টায় কুন্তল এক্সটি জিনিস তৈরি করে। আর জোসেফ 6 ঘন্টায় এক্স প্লাস 6টি জিনিস তৈরি করবে। তাহলে এখানে ধরবো কি, মনে করি কুন্তল 6 ঘন্টায় এক্সটি জিনিস তৈরি করে। তারপরে কি করব, তারপরে একটি জিনিস তৈরি করতে জোসেফের কত সময় লাগছে আর কুন্তলের কত সময় লাগছে বের করে নেব। বের করে নিয়ে সেই বিয়োগফলটা এই 5 মিনিটের সমান হবে। এটা ব্যবহার করে আমরা সমীকরণ তৈরি করব এবং সমাধান করব। তাহলে প্রথম লিখতে হবে কি, যে মনে করি কুন্তল মনে করি কুন্তল 6 ঘন্টায় এক্সটি জিনিস তৈরি করে। সুতরাং জোসেফ 6 ঘন্টায় এখানে 6 ঘন্টায় 6টি জিনিস বেশি বলা আছে, তাহলে এক্স প্লাস 6টি জিনিস তৈরি করে। তাহলে 6 ঘন্টায় কুন্তল এক্সটি তৈরি করে এবং জোসেফ এক্স প্লাস 6টি তৈরি করে। তো এবার আমি কি বের করবো, 1 ঘন্টায় কে কয়টি জিনিস তৈরি করছে, বা একটি জিনিস তৈরি করতে কার কত সময় লাগছে। তো সেক্ষেত্রে প্রথমে যার কম বেশি সময় লাগছে সেটা ধরবো। তাহলে কুন্তলের সময় লাগছে বেশি কারণ স্লো কাজ করে, জোসেফের সময় লাগছে কম কারণ বেশি কাজ করে। জোসেফ বেশি সংখ্যক জিনিস তৈরি করছে কারণ সে কাজ করতে পারে বেশি, কুন্তল এক্সটি জিনিস তৈরি করতে পারছে তাহলে কাজ করতে পারে কম। এবার যদি সময় দিয়ে বলি, কুন্তলের বেশি সময় লাগছে একটা জিনিস তৈরি করতে, জোসেফের কম সময় লাগছে। তাহলে কুন্তল দিয়ে শুরু করব, যে কুন্তল এক্সটি জিনিস তৈরি করতে সময় নেয় 6 ঘন্টা। কুন্তল এক্সটি জিনিস তৈরি করে, কুন্তল এক্সটি জিনিস তৈরি করে 6 ঘন্টায়। তাহলে কুন্তল একটি জিনিস তৈরি করবে 6/x ঘন্টায়, আর জোসেফ x প্লাস 6টি জিনিস তৈরি করে এক না 6 ঘন্টায়। তাহলে জোসেফ একটি জিনিস তৈরি করে সমান 6/x প্লাস 6 ঘন্টায়। তো কুন্তলের সময় লাগছে6/x আর জোসেফের সময় লাগছে 6/x প্লাস 6। তাহলে এই সময়টা কম আর এই সময়টা বেশি। তো কতটা কম বেশি সেটা প্রশ্ন বলা আছে, যে এই কম বেশিটা এখানে 5 মিনিট। তাহলে 5 মিনিট কম বেশি, এটা 5 মিনিট বেশি, এটা 5 মিনিট কম। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে 6/x মাইনাস 6/x প্লাস 6, এই যে আছে এটা 5 মিনিট। তাহলে 5টা যেহেতু মিনিটে আছে, এগুলো সব ঘন্টায়, তাহলে মিনিটটাকে ঘন্টা করে নেব, অর্থাৎ 60 দিয়ে ভাগ করব।
তাহলে পেলাম এক্স এবং এক্স প্লাস সিক্স এর লসাগু এক্স ইন্টু এক্স প্লাস সিক্স, এক্স দিয়ে ভাগ করলে এক্স এক্স কেটে যাচ্ছে, এক্স প্লাস সিক্স থাকছে, তাকে 6 দিয়ে গুণ, তাহলে 6 ইন্টু এক্স প্লাস সিক্স মাইনাস এক্স প্লাস সিক্স দিয়ে ভাগ করলে এক্স প্লাস সিক্স কেটে যাচ্ছে, এক্স থাকছে, এক্সের সাথে সিক্সের গুণ, তাহলে 6x। আর এটা হলো 1/12, তো পেলাম 6x প্লাস 6 × 36 মাইনাস 6x বাই এক্স এবং এক্স এক্স স্কোয়ার হয়ে গেল, প্লাস 6x ইজ ইকুয়াল টু 1/12, 6x এবং 6x কেটে দিলাম, তাহলে একের সাথে এক্স স্কোয়ার প্লাস সিক্সের গুণ, এক্স স্কোয়ার প্লাস 6x ইজ ইকুয়াল টু 12 এবং 36 গুণ করতে হবে, 6 2 × 12, 3 2 × 6 × 7, 6 1 6, 3 1 3, তাহলে সমান 452, তাহলে একে বাদিকে আনলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 452, এক্স স্কোয়ার মাইনাস 6x মাইনাস 452 ইজ ইকুয়াল টু 0। ও এখানে প্লাস ছিল, তাহলে এটা প্লাস হবে, এটা প্লাস। এখন উৎপাদকীয় বিশ্লেষণ পদ্ধতিতে সমাধান করা যাবে। শ্রীধরাচার্য সূত্রে করতে চাইলে এ সমান 1, বি সমান 6 এবং সি সমান মাইনাস 452, তাহলে করতে হবে। আর উৎপাদকীয় বিশ্লেষণ করতে গেলে মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে আমি এটাকে উৎপাদকীয় বিশ্লেষণ করে নেব। তাহলে 2 2 2 6 2 1 1 3, তাহলে এখানে একটা ভুল হয়েছে, এখানে 12 এবং 36 গুণ হচ্ছে, তাহলে 6 2 × 12 2, হাতে 1, 3 2 × 6 × 7, ঠিক আছে, 6 1 6, 3 1 3, তাহলে এটা হলো 2, এটা 3, তো 432 ছিল এটা। তো 432কে এখন উৎপাদকে ভাঙতে হবে, 2 2 আর 16 2 × 32, 108, এটা হলো 54 27, তো এখন আমার 6 আনতে হবে, তো যদি এইরকম নিই যে 3 3 9 9 2 18, এটা হচ্ছে 18, আর 2 2 4, 4 2 8, 3 8 24, তাহলে 18 × 24, 24 থেকে 18 বিয়োগ করলে 6 আসছে, তো এখানে হবে এক্স স্কোয়ার প্লাস 24 মাইনাস 18 এক্স মাইনাস 432 ইজ ইকুয়াল টু 0, এক্স স্কোয়ার প্লাস 24x মাইনাস 18x মাইনাস 432 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স কমন নিলে এক্স প্লাস 24, আর এখান থেকে মাইনাস 18 কমন নিলে এক্স প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, তাহলে এক্স প্লাস 24 কমন নিলাম, এখানে হচ্ছে এক্স মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0, তাহলে এখানে একই রকম কথা যে এখানে এক্স প্লাস 24 ইজ নট ইকুয়াল টু 0, কারণ এক্স জিনিসের সংখ্যা, এক্স হলো জিনিসের সংখ্যা যেটা মাইনাস হতে পারে না, তাহলে অতএব x মাইনাস 18 ইজ ইকুয়াল টু 0 और x ইজ ইকুয়াল টু 18, অতএব এখানে প্রশ্ন ছিল যে ওই সময়ে কুন্তল কটি জিনিস তৈরি করে, তাহলে অতএব কুন্তল, এখানে ওই সময় বলতে 6 ঘন্টার কথা বলা হচ্ছে, তাহলে 6 ঘন্টায় 18টি জিনিস, 6 ঘন্টায় 18টি জিনিস তৈরি করে,
এরপরে 3/7, তিনের সাথে আছে স্থির জলে একটি নৌকার গতিবেগ 8 কিলোমিটার/ঘন্টা। নৌকাটি 5 ঘন্টায় স্রোতের অনুকূলে 15 কিলোমিটার এবং স্রোতের প্রতিকূলে 22 কিলোমিটার গেলে স্রোতের বেগ কত ছিল হিসাব করে লিখি। তো এখানে স্থির জলে নৌকার বেগ দেওয়া আছে x কিমি/ঘন্টা, আর স্রোতের বেগ এখানে দেওয়া নেই, তাহলে স্রোতের বেগ x ধরবো। যদি x হয় তাহলে স্রোতের অনুকূলে, অর্থাৎ স্রোত যেদিকে যাচ্ছে নৌকা সেদিকে যাচ্ছে, এরকম হলে নৌকার বেগ বেড়ে যাবে, তাহলে সেক্ষেত্রে হবে 8 + x হবে, কারণ x স্রোতের বেগ ধরেছি। আর স্রোতের প্রতিকূলে, অর্থাৎ নৌকা স্রোত যেদিকে যাচ্ছে নৌকা তার উল্টো দিকে যাচ্ছে, তাহলে প্রতিকূলে বেগ হবে এই 8 থেকে এক্সটা বিয়োগ করতে হবে। তাহলে অনুকূলে 15 কিলোমিটার যেতে কত সময় লাগে সেটা বের করব, আর 22 কিলোমিটার প্রতিকূলে যেতে কত সময় লাগে সেটা বের করব। এই দুটো সময় যোগ করলে 5 ঘন্টা হবে। অর্থাৎ আমরা এখান থেকে একটা সমীকরণ তৈরি করতে পারবো, আর সমীকরণ তৈরি করলে সমাধান করে x এর মান বের করব। তাহলে আমরা প্রথম ধরে নেব যে স্রোতের বেগ, মনে করি স্রোতের বেগ সমান x কিমি/ঘন্টা। অতএব স্রোতের অনুকূলে নৌকার বেগ স্থির জলে আছে 8 কিলোমিটার/ঘন্টা, স্রোতের বেগ আছে x, যোগ করতে হবে। তাহলে 8 + x কিমি/ঘন্টা, আর স্রোতের প্রতিকূলে নৌকার বেগ সমান 8 - x কিমি/ঘন্টা। তাহলে এটা হলো, এখন স্রোতের অনুকূলে নৌকাটি যাচ্ছে এখানে 15 কিলোমিটার। তো স্রোতের অনুকূলে নৌকাটি, তাহলে এখানে স্রোতের অনুকূলে যাচ্ছে 8 + x কিমি পথ যায়, সমান 1 ঘন্টায়, কিন্তু স্রোতের অনুকূলে যাচ্ছে 15 কিলোমিটার। 1 কিমি পথ যায় সমান 1/8 + x ঘন্টায়, আর 15 কিমি পথ যায় সমান 1 × 15, 8 + x ঘন্টায় সমান 15/8 + x ঘন্টায়। আচ্ছা, এটা হলো স্রোতের অনুকূলে। প্রতিকূলে নৌকাটি 8 - x কিমি পথ যায় 1 ঘন্টায়, এক কিমি পথ যায় সমান 1/8 - x ঘন্টায়, আর এখানে হচ্ছে 22 কিমি। 22 কিমি পথ যায় সমান 1 × 22/8 - x ঘন্টায়, এটা হবে 22/8 - x। তাহলে এই দুটো সময় যেটা বেরোলো, এই দুটো সময় মিলে মোট সময় প্রশ্নে বলা আছে 5 ঘন্টা। তাহলে দিস প্লাস দিস ইজ ইকুয়াল টু 5 লিখলেই সমীকরণ গঠিত হবে। তাহলে লিখতে হবে প্রশ্ন অনুসারে 15/8 - x প্লাস 22/8 প্লাস 15/8 প্লাস x 22/8 - x ইজ ইকুয়াল টু 5, কারণ মোট সময় 5 ঘন্টা বলা আছে। তো এখান থেকে সমীকরণ গঠন করতে হবে 8 + x, আর এটা হবে 8 - x ইজ ইকুয়াল টু 5।
8 প্লাস এক্স দিয়ে ভাগ করলে এটা কাটছে, 8 মাইনাস এক্স থাকছে, 4 সাথে 15 গুণ, তাহলে 15 ইন্টু 8 মাইনাস এক্স প্লাস 8 মাইনাস এক্স দিয়ে ভাগ করলে এটাটা কেটে যাচ্ছে, 8 প্লাস এক্স থাকছে, তার সাথে 22 গুণ, 22 ইন্টু 8 প্লাস এক্স। তাহলে 8 15 120 মাইনাস 15 এক্স প্লাস 22 এবং 8, 8 দুগুণ 16, 6 হাতে 1, 8 দুগুণ 16 1 17 প্লাস 22 এক্স বাই এটা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি সূত্রে ভাঙলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান 5, 120 আর 176 যোগ করতে হবে, তাহলে হলো 2 9 6 মাইনাস 15 প্লাস 22, তাহলে 22 থেকে 15 বিয়োগ এটা হবে 7, তাহলে প্লাস 7x বাই 8 8 64 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 5। এখন বজ্রগুণ করলে 5-এর সাথে 64 মাইনাস এক্স স্কোয়ার গুণ, নিচে 1 আছে, 1-এর সাথে এর গুণ, তাহলে বা 5 ইন্টু 64 মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 ইন্টু 296 প্লাস 7x, এটা তাহলে 4 5 20 শূন্য হাতে 2, 5 6 30 আর 2 32, 320 মাইনাস 5x স্কোয়ার ইজ ইকুয়াল টু 1 এবং 296 গুণ করলে 296 প্লাস 1 এবং 7 গুণ করলে 7x মাইনাস 5x স্কোয়ার প্লাস 320 মাইনাস 296, এটা বাদ দিকে গেলে মাইনাস 7x ইজ ইকুয়াল টু 0, যা সাজিয়ে লিখলাম এবং সমস্ত সংখ্যাগুলোকে সমান চিহ্নের বাদিকে নিয়ে চলে এলাম। মাইনাস 5x স্কোয়ার 320, তার থেকে বিয়োগ করতে হবে 296, এটা হয়ে গেল 4 হাতে 1, 10 12 2 হাতে 1, তাহলে এখানে হচ্ছে 24 আর মাইনাস 7x আছে সমান 0, তাহলে 5x স্কোয়ার মাইনাস 7x প্লাস 24 ইজ ইকুয়াল টু 0, আর মাইনাস 1 দিয়ে সব উভয় পক্ষকে ভাগ করলে 5x স্কোয়ার প্লাস 7x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0 বাই মাইনাস 1, এটা ইজ ইকুয়াল টু 0, তাহলে 24কে ভেঙে আমাকে 7 করতে হবে, মিডল টার্ম ব্রেক বা মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, সেখান থেকে সমাধান করতে হবে। তো এখানে 24 আছে, 24 ও এদিকে 5ও আছে, তাহলে 5 এবং 24 গুণ করতে হবে 5, ওদিকে 24কে ভাঙলে 3 2 2 2 2 দুগুণ 4 4 দুগুণ 8 3 24, তার সাথে আবার 5 গুণ আনতে হবে 7, তাহলে এখানে 3 5 15 আর এখানে আছে 8, তো 15 মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, 5x স্কোয়ার প্লাস 15x মাইনাস প্লাস মাইনাস মাইনাস 8x মাইনাস 24 ইজ ইকুয়াল টু 0, তো 5x কমন নিলে এখানে থাকছে x প্লাস 3 মাইনাস 8 কমন নিলে এখানে হচ্ছে x প্লাস 3 ইজ ইকুয়াল টু 0, x প্লাস 3 কমন নিলে 5x মাইনাস 8 থাকছে ইজ ইকুয়াল টু 0, আর x ছিল স্রোতের বেগ, সেই জন্য লিখতে হবে এখানে x প্লাস 3 ইজ নট ইকুয়াল টু 0, কারণ x স্রোতের বেগ, যার মান
ঋণাত্মক নয়। তাহলে 5x - 8 = 0, অতএব 5x - 8 = 0। এখান থেকে বলা যায় 5x = 8, আর এখান থেকে বলা যায় x = 8/5। তাহলে x সমান 8কে 5 দিয়ে ভাগ করছি। অ্যাকচুয়ালি এই ডবল করে একটা সংখ্যাকে দশমিক বসালেই চলতো, তো ভাগ করে দেখাই। এটা অ্যাকচুয়ালি হবে 1.6। তাহলে 5 × 5, 3, দশমিক 0 নিলাম, 5 × 30। তো 5 দিয়ে ভাগ করার সহজ পদ্ধতি হলো, যাকে ভাগ করছি তাকে ডবল করব, করে একটা সংখ্যার আগে দশমিক বসাবো। 8-এর ডবল 16, একটা সংখ্যার আগে দশমিক বসিয়ে দিলাম। তাহলে x সমান হলো 1.6। অতএব অতএব স্রোতের বেগ সমান 1.6 কিমি পার ঘন্টা। আর দিকে আছে একটি সুপারফাস্ট ট্রেন একটি এক্সপ্রেস ট্রেন থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। একই সময়ে একটি স্টেশন থেকে 180 কিমি দূরে অন্য একটি স্টেশনে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল নির্ণয় করি। তাহলে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ এখানে বের করতে বলা আছে। তো সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ আমি ঘন্টায় x কিমি ধরে নেব। আর যেটা আছে এখানে সুপারফাস্ট ট্রেনটি একটি এক্সপ্রেস ট্রেনের থেকে ঘন্টায় 15 কিমি বেশি বেগে যায়। তো সুপারফাস্ট ট্রেনের গতিবেগ যদি x কিমি পার ঘন্টা ধরি, তাহলে এক্সপ্রেস ট্রেন যেটা আছে তার গতিবেগ হবে 15 কিলোমিটার ঘন্টায় কম। তাহলে x - 15 কিলোমিটার হবে। তারপরে 180 কিলোমিটার যেতে কোন ট্রেনের কত সময় লাগছে সেটা বের করে নিয়ে আমরা সমীকরণ গঠন করতে পারবো। তাহলে প্রথম ধরতে হবে যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিলোমিটার। মনে করি সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় x কিমি, তাহলে এক্সপ্রেস ট্রেনের গতিবেগ ঘন্টায় x - 15 কিমি। এরপরে 180 কিলোমিটার যেতে কোন ট্রেনের কত সময় লাগে সেটা বের করে নেব। তাহলে সুপারফাস্ট ট্রেন প্রথম দেখি, যে সুপারফাস্ট ট্রেন x কিমি পথ যায় সমান 1 ঘন্টায়। তাহলে আমি 180 কিমি পথ কত সময় যাই সেটা বের করব। তাহলে দেবে 1 কিমি পথ যাই সমান 1/x ঘন্টায়, আর 180 কিমি পথ যাই সমান 1 × 180/x ঘন্টায়, আর এটা = 180/x ঘন্টায়। তাহলে এটা হলো সুপারফাস্ট ট্রেন। আর এক্সপ্রেস ট্রেনটি তাহলে 180 কিমি পথ যাই সমান এখানে 180 হবে, এবং গতিবেগের যে জায়গা আছে x, এই x এর জায়গাতে x - 15 হবে, এত ঘন্টা। তো এখানে বলা আছে কি যে সুপারফাস্ট ট্রেনটি 1 ঘন্টা আগে পৌঁছায়। তাহলে সুপারফাস্ট ট্রেনের 1 ঘন্টা কম সময় লাগে। এটা সুপারফাস্ট ট্রেনের সময়, এটা কম, এই সময়টা বেশি, আর এই সময়টা 1 ঘন্টা কম এর চেয়ে।
তাহলে এই সময়টা বেশি, সুতরাং বেশি থেকে কমটা বিয়োগ করলে 1 হবে, কারণ 1 ঘন্টার ডিফারেন্স। তাহলে লিখতে হবে প্রশ্নানুসারে প্রশ্নানুসারে 180 বাই x মাইনাস 15 মাইনাস 180 বাই x ইজ ইকুয়াল টু 1। তাহলে x এবং x মাইনাস 15 লসাগু x ইন্টু x মাইনাস 15, তো x মাইনাস 15 দিয়ে ভাগ করলে এটা এটা কেটে গেল, থাকছে x, x এর সাথে 180 গুণ, তো এটা হবে 180x মাইনাস x দিয়ে ভাগ করলে x কেটে যাচ্ছে, x মাইনাস 15 এর সাথে 180 গুণ হবে, তাহলে 180 আর x গুণ করলে 180x, তারপরে মাইনাসে মাইনাসে প্লাস 180 এবং 15 গুণ করতে হবে, তাহলে 15 180, তাহলে একে যদি এটা 90 করলাম, হাফ করলাম, এটা ডবল করলাম 30, 3 নং 27 2700, তাহলে এটা হচ্ছে 2700, এটা ইজ ইকুয়াল টু 1। তাহলে এটা কীভাবে করলাম, গুণটা শর্টে দেখে নাও, এই অবস্থায় গুণ করতে গেলে আমাদের এখানে পাতিয়ে গুণ করতে হবে, তার চেয়ে আমরা কাজ করলাম যে 180 হাফ করে নিলাম এবং 15 ডবল করে নিলাম, তাহলে কি হলো, এটা 30 হয়ে গেল, এটা 90 হয়ে গেল, এবার সহজে গুণ করা যাচ্ছে। তো যাই হোক, 180x কেটে দিলাম, তাহলে 2700 বাই x আর x স্কোয়ার হলো মাইনাস x এবং 15 গুণ করলে 15x ইজ ইকুয়াল টু 1, বজ্র গুণ করলে পাই x স্কোয়ার মাইনাস 15x ইজ ইকুয়াল টু 2700, তার সাথে একের গুণ, তাহলে 2700 x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0। তাহলে এটা উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, তারপরে তার মাধ্যমে সমাধান করতে হবে। তো মধ্য সহগ বিশ্লেষণ পদ্ধতিতে 2700কে ভেঙে 15 করতে হবে। প্রথমে 3 দিয়ে 3 নং 27 900 হলো, আবার 3 দিয়ে 3 তিরিকে 9, আবার 3 দিয়ে 100, আবার 5 দিয়ে 5 20 100, 5 দিয়ে 4 5 20, 2 দিয়ে 2, তাহলে আমি যদি এভাবে নিই তাহলে হলো 3 5 15, 3 4 3 15 45, আর 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 3 3 20 60, তো এখানে পাচ্ছি কি মাইনাস 60 এবং 45 গুণ করলে 2700 হয়, আবার 60 থেকে 45 বিয়োগ করলে 15 হয়, তাহলে এখানে এভাবে লিখব x স্কোয়ার মাইনাস 60x মাইনাসে মাইনাসে প্লাস 45x মাইনাস 2700 ইজ ইকুয়াল টু 0। তাহলে x কমন নিলে x মাইনাস 60, এখানে 45 কমন নিলে x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, x মাইনাস 60 এখানে আছে কমন নিলাম, x প্লাস 45 ইজ ইকুয়াল টু 0, তাই x হলো এখানে গতিবেগ, তাহলে এখানে x প্লাস 45 এটা সমান 0 লেখা যাবে না, কেন কি যদি এটা সমান 0 লিখি তাহলে x সমান মাইনাস 45 হয়ে যাচ্ছে, আর ওটা গতিবেগ ধরেছিলাম, সুতরাং ওটা মাইনাস 45 নয়, তাহলে x এর মান ঋণাত্মক নয়, x এর মান ঋণাত্মক নয়, তাহলে অতএব দুটো সংখ্যা গুণ করে 0 হয়েছে, এটা 0 নয়, তাহলে নিশ্চয়ই এই x মাইনাস 60 ইজ ইকুয়াল টু 0, আর এখান থেকে বলতে পারি x ইজ ইকুয়াল টু 60। তো অতএব এখানে প্রশ্ন ছিল যে সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় কত কিমি ছিল, অতএব সুপারফাস্ট ট্রেনটির গতিবেগ ঘন্টায় 60 কিমি ছিল।
এরপর 3-এর 9, রেহানা বাজারে গিয়ে দেখলো প্রতি কেজি মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রা 20 টাকা কম এবং চালের দাম প্রতি কিগ্রা 40 টাকা কম। রেহানা 240 টাকার মাছ ও 240 টাকার ডাল কিনে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল তা 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। রেহানা প্রতি কিগ্রা মাছ কি দরে কিনেছিল হিসাব করি। তাহলে এখানে রেহানা প্রতি কেজি মাছ কি দরে কিনেছিল হিসাব করে লিখি। তাহলে এখানে প্রতি কেজি মাছের দাম x টাকা ধরবো। তো এখানে লিখতে হবে, মনে করি রেহানা প্রতি কেজি মাছ x টাকায় কিনেছিল। তো তাহলে প্রতি কেজি মাছের দাম x টাকা, আর প্রতি কিগ্রা মাছের যা দাম, ডালের দাম তা থেকে প্রতি কিগ্রায় 20 টাকা কম। তাহলে প্রতি কিগ্রা ডালের দাম সমান x মাইনাস 20 টাকা, এটা প্রতি কিগ্রা ডালের দাম, এবং চালের দাম প্রতি কিগ্রা 20 এবং চালের দাম প্রতি কিগ্রায় 40 টাকা কম। তাহলে ও প্রতি কিগ্রা চালের দাম মাছের যা দাম তার চেয়ে 40 টাকা কম, তাহলে x মাইনাস 40 টাকা। এখন বলা আছে রেহানা 240 টাকায় মাছ কিনেছে, তাহলে 240 টাকায় কতটা মাছ হচ্ছে সেটা বের করে নিতে হবে। তো আমরা জানি যে x টাকায় মাছ হয় 1 কেজি, তাহলে 240 টাকায় কত মাছ হয় সেটা বের করব। তাহলে x টাকায় মাছ পাওয়া যায় সমান 1 কেজি, 1 টাকায় মাছ পাওয়া যায় সমান 1/x কেজি, আর 240 টাকায় মাছ কিনেছে। তো 240 টাকায় মাছ পাওয়া যায় সমান 1 × 240/x কেজি সমান 240/x কেজি। এটা হলো 240 টাকায় কতটা মাছ পাওয়া যায় সেটা। আর 240 টাকার ডাল কিনে, তাহলে 240 টাকায় কতটা ডাল হবে সেটা হিসাব করতে হবে। 240 টাকায় ডাল পাওয়া যায় সমান, তাহলে 240 টাকায় মাছ পাওয়া গিয়েছে 240/x, মাছের দাম x ছিল বলে, তাহলে ডাল পাওয়া যাবে 240 ডালের দাম তত দিয়ে ভাগ করতে হবে, অর্থাৎ x মাইনাস 20 এত কিগ্রা। তাহলে আমি কি পেলাম, এখানে মাছ পেলাম এবং ডাল পেলাম। এরপরে বলা আছে যে মোট যে পরিমাণ মাছ ও ডাল পেল 280 টাকায় চাল কেনার পরিমাণের সমান। তাহলে 280 টাকায় কতটা চাল হবে সেটা বের করে নিতে হবে। 280 টাকায় চাল পাওয়া যায় সমান, তাহলে ওপরে হবে 280 আর নিচে চালের দামটা লিখতে হবে। এখানে চালের দাম ছিল x মাইনাস 40, তো এখানে x মাইনাস 40 লিখব। তাহলে কি হলো, তাহলে এই চালের দাম এবং মাছের দাম এবং ডালের দাম, এই মাছের পরিমাণ এবং ডালের মোট যে পরিমাণ সেটা চালের মোট পরিমাণের সাথে সমান, তো লিখতে হবে প্রশ্ন অনুসারে এটা সমান এটা প্লাস এটা।
280 by x minus 4 by x minus 40 is equal to 240 by x plus 240 by x minus 20. তো 280 by x minus 40 is equal to x এবং x minus 20 এর লসাগু হবে x into x minus 20। এখন x দিয়ে ভাগ করলে x কেটে যাচ্ছে, x minus 20 থাকছে, এর সাথে এই 240 গুণ করতে হবে, তাহলে 240 into x minus 20 প্লাস x minus 20 দিয়ে ভাগ করলে এটা কাটছে, x থাকছে, 240 সাথে x গুণ করতে হবে, তাহলে এটা বা 280 by x minus 40 is equal to এখানে 240x minus 20 এবং 240 গুণ করতে হবে, তাহলে 24 দুগুণ 48 দিলাম, একটা দুটো শূন্য দিলাম, প্লাস 240x ডিভাইডেড বাই এটা x আর x গুণ করলে x স্কোয়ার মাইনাস 20 এবং x গুণ করলে এটা ইজ 20x। তো এখান থেকে বলা যায় 280 বাই x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 240x প্লাস 240x, এটা হচ্ছে 480x মাইনাস 4800 বাই x স্কোয়ার মাইনাস 20x। এখন বজ্রগুণ করা যাবে, তো তার আগে এখানে লিখি 280 বাই x মাইনাস 4 ইজ ইকুয়াল টু এখানে 480 কমন নিলাম, কমন নিলে এখানে থাকবে x মাইনাস এখানে থাকবে 4800 আছে, তাহলে এখানে 10 থাকবে বাই x স্কোয়ার মাইনাস 20x। এটা হলো, এখন যদি কাটাকুটি করা যায় তাহলে 20 দিয়ে কাটছি, 20 দিয়ে কাটলে শূন্যটা হবে না, এর হাফ হয়ে যাবে 24, আর এটা 20 দিয়ে কাটলে শূন্যটা হবে না, আর এর হাফ হয়ে যাবে 14। তাহলে এখানে 12 দুগুণে 24 আর এখানে 7 দুগুণে 14, তাহলে পেলাম কি, তাহলে পেলাম 7 বাই x মাইনাস 40 ইজ ইকুয়াল টু 12, এদের সাথে গুণ করে দিই, তাহলে 12x মাইনাস 12 এবং 10 এবং 12 গুণ করলে 120 বাই x স্কোয়ার মাইনাস 20x। এখন বজ্রগুণ করে পাই এই কোণাকুনি গুণ করব এবং এই কোণাকুনি গুণ করব, তাহলে এর সাথে এর গুণ করলে x মাইনাস 40, তার সাথে গুণ করতে হবে 12x মাইনাস 120 ইজ ইকুয়াল টু 7, তার সাথে গুণ করতে হবে x স্কোয়ার মাইনাস 20x। তো x দিয়ে গুণ করলে 12x এবং x হলো 12x স্কোয়ার 120 এবং x তাহলে হয়ে গেল মাইনাস 120x, মাইনাস 40 এবং 12x গুণ করলে 4 বারং 48, তাহলে মাইনাস 48, একটা শূন্য বসালাম, x মাইনাস 40 দিয়ে 120কে গুণ করলে মাইনাসে মাইনাসে প্লাস, শূন্য শূন্য নেই মনে করলাম, তাহলে 4 বারং 48, তাহলে দুটো শূন্য দিয়ে দিলাম, ব্যাস এটা হলো ইজ ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 7 দুগুণে 14, তাহলে 140 হলো x। এখন এই বা সাইডটিকে সরল করলে পাই 12x স্কোয়ার মাইনাস 120x আর এখানে 480x, তাহলে 480 আর এখানে 120 যোগ করতে হবে, যোগ করলে 0 0 এখানে 6, তাহলে 600x প্লাস 4800 ইজ ইকুয়াল টু 7x স্কোয়ার মাইনাস 140x। তাহলে সমস্ত পদগুলোকে যদি বাঁদিকে নিয়ে আসি বা সমস্ত সংখ্যাগুলোকে বাঁদিকে আনলে যেটা পাই, তো বাঁদিকে ছিল 12x স্কোয়ার মাইনাস 600x প্লাস 4800, 12x স্কোয়ার মাইনাস 600x, 12x স্কোয়ার মাইনাস 600x প্লাস 4800, তারপরে ডান দিকে ছিল 7x স্কোয়ার মাইনাস 140, তাহলে মাইনাস 7x স্কোয়ার হবে প্লাস 140x হবে।
140x, ডান দিকে থাকছে 0 বা 0 থাকছে। এখন 12x² মাইনাস 7x² হয়ে গেল 5x² বিয়োগ করলাম। 600x এখানে আছে আর এখানে আছে প্লাস 140x, তো আলাদা চিহ্ন যেহেতু বিয়োগ করব, তাহলে 600 থেকে 100 বিয়োগ করলে পাই 500, 500 থেকে 40 বিয়োগ করলে পাই 460x, আর 4800 ইজ ইকুয়াল টু 0। এখন যেহেতু প্রত্যেকটা পদকে 5 দিয়ে ভাগ করতে পারছি, তাহলে 5 কমন নেব। x² মাইনাস যেটা আছে 460, একে 5 দিয়ে ভাগ করে দেখি কত আসে। 5 নং 45, 5 দুগুণ 10, তাহলে এখানে এলো 92, তাহলে 92x প্লাস এখানে 4800 আছে, তা ওকে যদি 5 দিয়ে ভাগ করা যায়, 5 নং 45, 3 0 5 6 30, তো এটা 960, 9 6 0 ইজ ইকুয়াল টু 0। তাহলে পেলাম x² মাইনাস 92x প্লাস 960 ইজ ইকুয়াল টু 0/5। এখন মধ্যসহগ বিশ্লেষণ পদ্ধতিতে উৎপাদক বিশ্লেষণ করে সমাধান করব। তাহলে x² দিলাম মাইনাস 92 জায়গাতে কোনো একটা সংখ্যা বসবে, যে সংখ্যাটা এই সংখ্যাটাকে ভেঙে আসবে। x লিখলাম প্লাস 960 ইজ ইকুয়াল টু 0। তো এই 960 যেটা আছে তাকে ভেঙে আমাকে এই 92 করতে হবে। তো এখানে 2 দিলাম, এটা 48 0, আবার 2 দিলে 240, 120 60 30 15 3 5, আমাকে আনতে হবে 92। এখানে যদি পরপর নিই তো 2 আনতে হবে, তাহলে 2 একটা আছে, তাহলে 3 4 2 দুগুণ 4, 3 4 12 নিলাম, 5 দুগুণ 10, 10 দুগুণ 20, 20 দুগুণ 40, 40 দুগুণ 80, তাহলে 80 প্লাস 12, তো x² মাইনাস 80x মাইনাসে প্লাসে মাইনাস 12x প্লাস 960 ইজ ইকুয়াল টু 0। তো এখান থেকে x কমন নিলে x মাইনাস 80 মাইনাস 12 কমন নিলে এখানে অলসো x মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। তাহলে x মাইনাস 80 মাইনাস চিহ্ন দুদিকে আছে, এটা কমন নেব। কমন নিলে পাবো x মাইনাস 12, এটা ইজ ইকুয়াল টু 0। এখন আমি x ধরেছিলাম কি, x ধরেছিলাম প্রতি কিগ্রা মাছের দাম। এখন মাছের দাম x মাইনাস 12 যদি আমি 0 লিখি, তাহলে যেটা দাঁড়াবে x মাইনাস 12 সমান 0 লিখলে দাঁড়াবে কি x সমান 12 দাঁড়াবে। তো মাছের দাম 12 টাকা কিলো, সেটা অবশ্যই হবে না, কারণ কিগ্রা হবে না, কারণ প্রশ্নে বলা আছে যে মাছের যা দাম প্রতি কিগ্রা চালের দাম তার চেয়ে 20 টাকা কম। তাহলে 20 টাকা কম হলে মাছের দাম যদি 12 টাকা হয়, 12 টাকা থেকে 20 টাকা কম হলে সেটা নিশ্চয়ই নেগেটিভ হচ্ছে, মাইনাস হচ্ছে। তো x মাইনাস 12 এটা 12 লেখা যাবে না, কারণ x সমান 12 নয়। তো এখানে কারণ লিখতে হবে, ইজ নট ইকুয়াল 0 লিখলাম, কারণ x এর মান ওখানে চালের দাম আবার 40 টাকা থেকে কম, 40 টাকা কম বলা আছে x টাকা থেকে, তো x এর মান এটা গ্রেটার দেন 40 হবে। তো তাহলে অতএব তাহলে দুটো সংখ্যা গুণ করে 0 হয়েছে, এটা 0 নয়, তাহলে এটা নিশ্চয়ই 0, অর্থাৎ x মাইনাস 80 ইজ ইকুয়াল টু 0। এখান থেকে বলা যায় x ইজ ইকুয়াল টু 80। আমি x ধরেছিলাম প্রতি কিগ্রা মাছের দাম, অতএব এখানে প্রশ্ন ছিল কি যে রেহানা প্রতি কিগ্রা মাছ কি দরে কিনেছিল, অতএব রেহানা প্রতি কিগ্রা মাছ 80 টাকা দরে কিনেছিল।
তাহলে আজকে ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবে, আর আমার চ্যানেল প্রথম হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং ভিডিওগুলো অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আর কী ধরনের ভিডিও পেতে চাও সেটাও কমেন্টের মাধ্যমে জানাও, তাহলে তোমাদের পছন্দ অনুযায়ী ভিডিও আপলোড করা হবে। আর ফেসবুক থেকে যদি ভিডিওটি দেখে থাকো অবশ্যই আমার পেজটিকে লাইক করবে ও ফলো করবে। ধন্যবাদ।